ঐতিহাসিক কার্গিল দিবস সারা দেশে এই দিনটি বিশেষভাবে পালন করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারের ঐতিহাসিক জয় কার্গিল যুদ্ধের স্মৃতি আজও অমলিন। সেই উপলক্ষে সারা দেশে এই দিনটি বিশেষভাবে পালন করা হচ্ছে। এই রাজ্যে অনেক জায়গায় তিরঙ্গা যাত্রা সকাল থেকে শুরু হয়েছে। এখানকার প্রত্যেক পল্লীবাসীদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা আমাদের সাথে হাতে হাত রেখে রক্ত। এদিন কলকাতা বিজেপির পক্ষ থেকে হাতিবাগানে স্টার সিনেমার সামনে থেকে তিরঙ্গা যাত্রা শুরু হয় এবং শেষ হয় কার্গিল যুদ্ধে প্রথম বাঙালি শহীদ স্বর্গীয় কনক ভট্টাচার্যের স্মৃতিসৌধের সামনে। সেখানে তাকে শ্রদ্ধা জানান রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় সহ সম্পাদক রাহুল সিনহা। ছিলেন বিজেপির আরও পুরনো দিনের কর্মীরাও। এদিনের গুরুত্ব বিশ্লেষণ করে বিজেপির প্রাক্তন সভাপতি ও কেন্দ্রীয় সহ সম্পাদক রাহুল সিনহা কি বলেছেন শোনাবো। ওই সময় অটল বিহারী বাজপেয়ী যখন জানতে পারলেন পাকিস্তান সেনা আমাদের উত্তর ভূখণ্ড পাহাড়ের 18,000 ফুট বরফের প্রান্তরে ছাউনি গেড়ে দখল করে রেখেছে, অটল বিহারী বাজপেয়ী জি 1 মিনিট টাইম লাগাননি। ভারতীয় সেনাকে আদেশ দিয়েছেন, যাও কার্গিলের জমি থেকে পাকিস্তান সৈন্যকে তাড়িয়ে ভারত মাতাকে মুক্ত করো। আর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম ভারতের বাহাদুর সেনা তারা ওই 18,000 ফুট বরফের ওপর পাহাড়ের ওপরে তারা পাকিস্তান সেনাদের একদম একটা একটা করে হত্যা করেছে। পাকিস্তান সেনাদের ওখান থেকে তাড়িয়ে ছেড়েছে, ভারতের জমি মুক্ত করেছে। এই হচ্ছে ভারত মাতার সত্যিকারের সন্তান যে অটল বিহারী বাজপেয়ী। আমরা সেই সেনাদেরকে স্যালুট জানাতে আজকে এসেছি। বহু সেনার প্রাণও গিয়েছে, যাদের প্রাণ গিয়েছে তাদেরকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের ভুলিনি। আর যে সেনারা এই লড়াইয়ে জীবিত আছে তাদেরকে স্যালুট জানাতে চাই। এর জন্য আমরা এসেছি। শনিবার কার্গিল দিবস উপলক্ষে আবারও পথে নামে তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য রাজু ব্যানার্জি, শান্তন বসু ও রিতেশ। এছাড়াও কলকাতার জেলা সভাপতি তমগ্ন ঘোষ সহ যুব মোর্চার এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রত্যেকে ছিলেন। এদিন কার্গিল যুদ্ধের শহীদ স্বর্গীয় কনক ভট্টাচার্যের স্মৃতিসৌধে পুষ্প ও স্তবক দিয়ে আজকের এই দিনটি বিশেষভাবে পালন করেন তারা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। কথা বলবো সঞ্জয়ের সাথে, জানার চেষ্টা করব। সঞ্জয়, এই শনিবার একটি বিশেষ দিন ছিল। কার্গিল যুদ্ধের শহীদ হওয়া যোদ্ধা তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন বিজেপি। এ বিষয়ে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী তখন ছিলেন সরকারে এবং আমাদের পড়োশী দেশ পাকিস্তান সেই সময় পাকিস্তানের হাতে আক্রান্ত হতে হয় ভারতকে, এবং কার্গিল নামক একটি সুউচ্চ পয়েন্টে অর্থাৎ সিংহচূড়াতে তারা অবস্থান করে দেশকে ক্রমাগত আক্রমণ করে এবং আমাদের দেশের বহু সৈনিক মারা যায়। এবং অন্যতম সৈনিক ছিল আজকের এই বাঙালির এক সৈনিক, যে কিনা আমাদের উত্তর কলকাতায় থেকে তিনি থাকতেন, তার নাম হচ্ছে
স্বর্গীয় কনক ভট্টাচার্য। এবং এই যে কার্গিল দীর্ঘ কয়েকদিন ভারতীয় সৈন্যবাহিনীকে বেগ পেতে হয় এই কার্গিল শৃঙ্গ দখল মুক্ত করতে, ফলে সরকারের পক্ষ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তৎকালীন সময় থেকেই কার্গিল দিবস আজকের দিনটিকে ঘোষণা করে এবং সেটা পালন করা হয় যথাযথ মর্যাদা সহকারে। এবং তুমি যেমনটা জানাচ্ছিলে এক এক করে তোমাকে আবারও জানাই যে আজকে যে এই কনক ভট্টাচার্য আমাদের এই বাংলার যে কৃতি সন্তান, যিনি কিনা যুদ্ধে সেদিন নিহত হয়েছিলেন, তার বাড়ির সামনে একটি তার স্মৃতিসৌধ স্থাপন করা হয়। এবং তারপর থেকে প্রত্যেক বছর বিজেপি কর্মীরা যেমন পথে নামে বা এতে আয়োজন করে, এর পাশাপাশি দেখা যায় সাধারণত যারা হিন্দুত্ববাদী বা হিন্দু এবং যারা দেশকে শ্রদ্ধা করে এরকম বাঙালি অবাঙালি লোককেও আজকে দেখা যায় যে ওই কনক ভট্টাচার্যের স্মৃতিতে তার সামনে পুষ্প অর্পণ করতে এবং তাকে মালা দিতে। এই পাশাপাশি পথ চলতি মানুষজন দীর্ঘ কিছুটা প্রায় 2 কিলোমিটারের কিছু রাস্তা আজকে যে মিছিল পরিক্রমা করে হাতিবাগান স্টার থিয়েটার থেকে শ্যামবাজার পাঁচমাথার বেশ কিছুটা দূর পর্যন্ত গিয়ে যেখানে শেষ হয়, সেখানে সাধারণ লোকজনের যে দুপাশে পথ চলতি মানুষজন তাদেরও ছিল কৌতূহল এবং তারা অনেকেই জানতে চেয়েছে যে এই মিছিলটা কোন শহীদের প্রতি, অর্থাৎ কনকের সাথে নাম বলাতে তারা তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, তাদের হাত কপালে ঠেকায় এবং আজকের দিনটিতে এইভাবে পালন করা হয়। এছাড়াও তোমাকে বিশেষ করে বলি যে বিজেপির উল্লেখযোগ্য যেরকম রাহুল সিনহা ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি এবং প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় সহসভাপতি, তার পাশাপাশি তোমাকে এও জানাই যেহেতু সামনে 26-এর ভোট, দীর্ঘদিন পার্টিতে যাদেরকে দেখতে পাওয়া যায়নি তারাও আজকের দিন থেকে আবার তারা পথে নামলেন। তার মধ্যে অবশ্যই উল্লেখ করতে হয় যারা আগে তোমার জিএস ছিলেন ভারতীয় জনতা পার্টিতে, তারা একসময় হারিয়ে গেছিল এবং আজকে তাদেরকে দেখা গেল, যেমন রাজু ব্যানার্জি, সায়ন্তন বসু ও রিতেশ তেওয়ারি সহ বেশ কিছু কর্মীদের। অনেক ধন্যবাদ সঞ্জয়, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জয় রায়চৌধুরী। বিস্তারিত তিনি জানালেন। দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাইব যে শনিবার বিজেপির কাছে একটি বিশেষ দিন ছিল, কারণ কার্গিল যুদ্ধে শহীদ হওয়া যোদ্ধাদের তারা সম্মান জ্ঞাপন করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বাংলার থেকে যে যোদ্ধা এদিন প্রাণ হারিয়েছিলেন কনক ভট্টাচার্য, স্বর্গীয় কনক ভট্টাচার্যের প্রতি তারা শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেছেন, এই দিনটি তারা পালন করেছেন। আজকে